আসসালামু আলাইকুম। বিটিসি অলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কিন্তু আমাদের তৃতীয় স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে আমরা কিন্তু দুটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। তো বিভিন্ন নতুন স্ট্র্যাটেজি পাওয়ার জন্য এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য আপনি অবশ্যই আমাদের বিটিসি অলস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের আজকের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আপনি কয়েন মার্কেট ক্যাপে চলে আসবেন। কয়েন মার্কেট ক্যাপে চলে আসার পর আপনি এখানে কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি সেকশন দেখতে পাবেন। তো যারা মোবাইল ইউজার তারা দয়া করে এখানে যে থ্রি ডট থাকবে কোনায়, এখানে ক্লিক করলে আপনি ক্রিপ্টোকারেন্সি ডেক্স স্ক্যান, এক্সচেঞ্জ, কমিউনিটি, প্রোডাক্ট এই সকল অপশন কিন্তু পেয়ে যাবেন। তারপর আপনি ক্রিপ্টোকারেন্সিতে আসবেন, আসার পর র্যাঙ্কিং এ একটা ক্লিক করে দিবেন। তখন কিন্তু আপনি যে ক্রিপ্টোটা নিয়ে অ্যানালাইসিস করতে চান সেই ক্রিপ্টোটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো ধরুন আমরা এখন বিটিসি নিয়ে অ্যানালাইসিস করতে চাই, তো বিটিসিতে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল করে সামান্য যদি একটু নিচে আসেন, আপনি লক্ষ্য করবেন যে এখানে কিন্তু ট্রেডিং ভিউ অপশন আছে। মানে এখান থেকে কিন্তু আপনি ট্রেডিং ভিউ ইউজ করতে পারবেন কয়েন মার্কেট ক্যাপ থেকে। তো আপনি ট্রেডিং ভিউতে একটা ক্লিক করে দিলে আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এরোর দিকে লক্ষ্য করুন যে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন দেখছেন, এটা কিন্তু ট্রেন্ড লাইন সাইন। তো ট্রেন্ড লাইনে আপনি ক্লিক করে দিবেন। ট্রেন্ড লাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ড্রয়িং এর উপযুক্ত হয়ে যাবে। তো আপনি এখানে একটা ক্লিক করে এখান থেকে যদি আমরা দিই, হ্যাঁ আমরা এখানে দিলাম, এখানে দিলাম। হুম। তো স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স কাকে বলে এই বিষয়টা কিন্তু আপনারা জানেন অলরেডি। তাও আমি একবার বলে দিই, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন হচ্ছে, অর্থাৎ দুই বা তার বেশি হয়, তাহলে আমরা কিন্তু এটাকে স্ট্রং বলতে পারি। কিন্তু একবার টাচ করলে এটাকে কিন্তু আপনি স্ট্রং ধরতে পারেন না। এখানে দেখেন একবার টাচ করছে আপে গেছে, টাচ করছে আপে গেছে, টাচ করছে আপে গেছে, এটা কিন্তু একটা স্ট্রং। তাহলে আমাদের এই যে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে আপনি খেয়াল করবেন যে একাধিক জায়গায় টাচ করছে এরকম একটা জায়গা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনি দেখবেন যে এইটা এখান থেকে কি টাচ করার পর কি মার্কেট আপে যাচ্ছে কিনা, মানে এর নিচে কিন্তু কোনো ক্যান্ডেল থাকা যাবে না। ধরেন এর নিচে অনেক ক্যান্ডেল আছে, তাইলে কিন্তু এখানে আপনি এন্ট্রি নিতে পারবেন না। আপনি এখানে খেয়াল করেন যে আমি এখানে যদি খেয়াল করি, তাইলে দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে। সো আপনি কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন যদি কয় মার্কেট এখান থেকে কি ডাউনে না যায়। ঠিক আছে, সো এটা কিন্তু মানছে। সো এখান থেকে কিন্তু আপনি আপে একটা ট্রেড নিতে পারতেন। আবার আপনি এখান থেকে যদি আপনি একটা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানেও কিন্তু সাপোর্ট করছে। সো এখান থেকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি আপে এন্ট্রি নিতে পারবেন। অবশ্যই কিন্তু নিচে কিন্তু ক্যান্ডেল থাকা যাবে না ট্রেন্ড লাইনের। তারপর এই যে এখান থেকে যদি টাচ করছে, সো আপনি আপে নিতে পারেন। তো এখানেও কিন্তু আমাদের আপে চলে গেছে মার্কেট, এখান থেকে হিউজ লাভ হয়েছে। আবার এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন টাচ করছে, টাচ করার পর আপনি এক থেকে দুইটা ক্যান্ডেল দেখবেন কি আপে যাচ্ছে নাকি যাচ্ছে না। খেয়াল করেন এটা কিন্তু আপে যায়নি, উল্টা এটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে। ঠিক আছে, উল্টা কিন্তু ব্রেকআউট করে একদম নিচে চলে আসছে। সো এখানে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারবেন না। এখন আরেকটা কথা বলে রাখি, যখন দেখবেন যে আপনার এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলছে, তখন কিন্তু আপনার এন্ট্রি নেওয়া যাবে না, তখন কিন্তু মার্কেট ডাউনেও চলে যেতে পারে। আর যদি দেখেন যে একটা ক্যান্ডেল ট্রেন্ড লাইনের নিচে আছে এবং এরকম উইক দেওয়া আছে, তার মানে হচ্ছে ট্রেন্ড লাইনটাকে সে কি করছে, রিজেকশন করছে। সো এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে যাবে, এইটা আপনি আরো বলতে পারেন। যখন দেখবেন একটা ক্যান্ডেল ট্রেন্ড লাইনের নিচে এবং উইক আছে এর উপরে, তার মানে হচ্ছে ট্রেন্ড লাইনটাকে সে রিজেক্ট করছে, মানে মানবে না। সো আপনি কিন্তু ডাউনে যদি আপনি ট্রেড নেন তাহলে এখান থেকে কিন্তু হিউজ প্রফিট আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি। সে একইভাবে আপনি ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি ডাউনের ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। ধরেন আপনি একটা, আবার আপনি এখান থেকে আঁকার চেষ্টা করছেন। তো আমরা দেখেন উপরেও কিন্তু একটা ট্রেন্ড লাইন নিয়ে নিয়েছি। তো এখন খেয়াল করুন, এখানে কিন্তু টাচ করার পরই কিন্তু দেখেন, টাচ করার পর কিন্তু মার্কেট ফল করছে, টাচ করার পর কিন্তু মার্কেট ফল করছে, টাচ করার পর কিন্তু দেখেন মার্কেট ফল করছে। সো আপনি কিন্তু এই স্ট্র্যাটেজি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি মাস্ট বি প্রফিটেবল হইতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি দেখেন প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা
এখান থেকে দেখেন যে মার্কেটটা কিন্তু এখান থেকে দেখেন এর নিচে গেছে, তারপর আপে গেছে, তারপর নিচে গেছে, তারপর আপে গেছে, তারপর নিচে গেছে, তারপর আপে গেছে, তারপর আবার ডাউনে হয়ে গেছে। সো আমরা কিন্তু বুঝতে পারলাম যে ট্রেন্ড লাইনকে যদি টাচ করে তাইলে কিন্তু আমরা এখান থেকে একটা ট্রেড মেক করতে পারবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা একটা ট্রেড মেক করতে পারবো। সো এখানে কিন্তু আমাদের আর কোনো সমস্যা দেখা দেওয়ার কথা না। তো একইভাবে যে কোনো জায়গায় আপনি কিন্তু এই নিয়মটা ফলো করে আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি এই সাইডে যদি কাজ করতে চান, এখান থেকে ধরেন আপনি একটা ট্রেন্ড লাইন টেনে দিলেন, এখান থেকে আপনি ট্রেন্ড লাইন টেনে দিলেন, একাধিক টাচ থাকতে হবে কিন্তু আমি আগেই বলে দিলাম। এখানে আপনি একটা ট্রেন্ড লাইন টেনে দিলেন, দেখেন এখানে কিন্তু দেখেন মার্কেটটা টাচ করছে, ডাম্প করছে, টাচ করছে, ডাম্প করছে, টাচ ডাম্প, টাচ ডাম্প, টাচ ডাম্প। সো আপনি কিন্তু এই ট্রেন্ড লাইনের স্ট্র্যাটেজি যখন দেখবেন যে ট্রেন্ড লাইন থেকে ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে নাই, মানে এর উপরে যায় নাই, তাইলে কিন্তু আপনি এখান থেকে বলতে পারেন যে আমাদের ট্রেন্ড লাইন ফ্লো করছে এবং সেই অনুসারে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন। আর যদি দেখেন ট্রেন্ড লাইনের উপরে এমন বড় উইক আছে, তার মানে হচ্ছে সে ট্রেন্ড লাইনটাকে রিজেক্ট করছে, মানে মানবে না, তার মানে নিচে হচ্ছে নিচে আর চলে আসবে আর ডাম্প করবে, ফুল ডাম্প করবে। এটা কিন্তু আমাদের আরেকটা ভালো একটা অপরচুনিটি বলতে পারেন। তো যে কোনো ক্ষেত্রে আপনি করতে পারেন, যে কোনো জায়গায় আপনি কিন্তু যে কোনো পেয়ারেই আপনি এটা করতে পারেন। ধরেন আপনি এখানে দিয়ে দিলেন, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আহ, আমরা একটু সুন্দর করে লাইনটা ড্র করি। হুম, দেখেন এখানে আসছে, এখানে টাচ করছে, মার্কেট আপে গেছে। দেখেন এখানে এখানে টাচ করার পর মার্কেট দেখেন এখানে যে সময় আসছে, আপনি যে এন্ট্রি নেন, নিচে ক্যান্ডেল নাই, তাইলে কিন্তু আপনি এই যে হিউজ প্রফিট পাচ্ছেন। আর এখানে টাচ করছে, আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, হিউজ লাভ করছেন। এখান থেকে টাচ করছে, এখান থেকে আপনি এন্ট্রি নেন, লাভ করছেন। তো এখানে কিন্তু ট্রেন্ড লাইন দিয়েও কিন্তু আমরা ব্যাপক ধরনের প্রফিট করতে পারি। আর এই অ্যানালাইসিসের জন্য আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, তবে যারা প্রফেশনাল তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ট্রেডিং দিয়ে ইউজ করে। এবং আপনি কিন্তু চাইলে কিন্তু কয়েন মার্কেট ক্যাপ থেকেও কিন্তু এই অ্যানালাইসিস গুলি করতে পারেন, কারণ এখানে কিন্তু একসাথে অনেক কিছুই আপনি জানতে পারেন। তো আশা করি আপনারা সবাই ট্রেন্ড লাইনের বিষয়ে জানতে পেরেছেন যে কিভাবে আপনি স্ট্র্যাটেজিটা প্রয়োগ করবেন। ধরেন এখান থেকে আপনি একটা লাইন টানলেন, এই যে এটা হয়ে গেছে, আপনি দিলেন, দেওয়ার পরে আপনি খেয়াল করলেন যে এখানে কিন্তু টাচ করছে, আপে গেছে, টাচ করছে, আপে গেছে, আবার এখানে কিন্তু টাচ করছে, কিন্তু আপে তো দুইটা ক্যান্ডেল আমার আপাতত দেখতে হবে। দেখেন আপাতত কিন্তু দুইটা ক্যান্ডেল নাই। সো এখানে কিন্তু আপনি আপে আবার নিতে পারবেন না। আবার একটা বিষয় খেয়াল করুন যে এই ক্যান্ডেলটা দেখুন, এই রেড বড় ক্যান্ডেলটা একটু লক্ষ্য করুন। এটা কিন্তু দেখবেন এই ট্রেন্ড লাইনটার উপর এই যে দেখেন একটা উইক কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই উইকটা কিন্তু দিয়ে বোঝাচ্ছে যে সে মার্কেটটাকে কিন্তু ট্রেন্ড লাইনটাকে সে নিচে আসবে, এই বিষয়টা বোঝাচ্ছে। সো এখানে মানে রিজেকশন নিচ্ছে। সো এখান থেকে যদি আপনি ডাউনে নিতেন, তাহলে কিন্তু এই যে আমরা কিন্তু প্রফিট করে ফেলতে পারতাম। ঠিক আছে, একই ক্ষেত্রে এরকম অসংখ্য আপনি পাবেন, আপনার কোনো সমস্যা হবে না যে এই ট্রেডিং ট্রেন্ড লাইন দিয়ে আপনার ট্রেড করা। ঠিক আছে, কারো সিগনালে না গিয়ে আপনি নিজে নিজে এগুলো করতে পারেন। যেমন দেখেন এই যে এখান থেকে টাচ করলো, ডাউন করছে, টাচ করলো, এখানে দেখেন আস্তে আস্তে ডাউন করছে, টাচ করলো, দেখেন হিউজ ডাউন। সো এইভাবে কিন্তু আপনি ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু আপনি হিউজ পরিমাণ প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন, ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট হয়ে যায় তখন কিন্তু আপনি আবার ট্রেড নিয়ে বসে থাকবেন না। তখন কিন্তু আপনি অবশ্যই চিন্তা করবেন যে এখানে আহ, কোন যে স্ট্র্যাটেজিটা ফলো করা যায় এইটা। ঠিক আছে, আর অবশ্যই আপনি ইনভেস্ট করার আগে অ্যানালাইসিস করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।